সম্মানিত মুসলমান ভাইরানে আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একদিন রাতের বেলায় সমাজের মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য পা পা করে হেঁটে হেঁটে অগ্রসর হলেন। কারণ তিনি ছদ্মবেশে জানতে চান তার সমাজের মানুষেরা তাকে আসলে নেতা হিসেবে কতটুকু মানে। শুধু তাই নয়, কোন মানুষগুলো না খেয়ে আছেন, কোন মানুষগুলো অনাহারে আছেন, এটা দেখার জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পা করে হেঁটে হেঁটে তার সমাজ থেকে অন্য একটা সমাজে চলে গেলেন। বিশাল বড় একটা মরুভূমি, এই মরুভূমির ভিতর থেকে একজন মেয়ে মানুষের কণ্ঠে গানের আওয়াজ আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সর্বনাশ, আমার এই সমাজ, আমার এই রাষ্ট্র কোরআন দিয়ে চলে, গান বাজনা এটা হারাম করা হয়েছে, তা সত্ত্বে কোথায় থেকে গানের আওয়াজ আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। ওই গানের কণ্ঠকে নিশ্চিত করার পর তিনি সামনের দিকে অগ্রসর হলেন। আমার ভাইরা গিয়ে দেখেন টিম টিম করে বাতি জ্বলছে, আর ওই রুমের ভিতর থেকে একজন মেয়ে মানুষের গানের কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে অগ্রসর হলেন। রাগকে কন্ট্রোল করতে না পেরে এবার ওই মেয়ে মানুষটার ছোট্ট একটা তাঁবু দিয়ে যে ঘর ছিল, ওই পিছনের দরজা ভেঙে তিনি ঘরের ভিতরে ঢুকেছেন। আর সঙ্গে সঙ্গে বলছে, মেয়েরে তুমি কি জানো এই রাষ্ট্রের খলিফা কে? বলে, হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন খলিফা, আমি তাকে ভালোভাবেই চিনি। তিনি একজন রাগান্বিত মানুষ, তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালান। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও মেয়ে, তুমি জানার পর গান গাচ্ছ কেন? বিরহের গান গাওয়ার কারণটা কি একটু তুমি খুলে বলো। মেয়েটা বলছেন, ও যুবক, ওই মুহূর্তে কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারে নাই। তিনি তো ছদ্মবেশে, সাধারণ পোশাকে, নরমাল পোশাকে মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য প্রতিদিন তিনি রাতের বেলায় ভাবে করে যান। আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকে আমাদের সমাজের নেতারাও তো এরকম নাকি? মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য এভাবে রাতের বেলা ঘোরাঘুরি করে? ঘোরাঘুরি তো দূরের কথা, নেতার বাড়িতে কোনো কাজে গিয়েছেন, ঘুম থেকে উঠতে হয় সকাল 10টায়, আওয়াজ দিয়ে বলেন কয়টায়? জনগণ সেখানে গিয়ে কাজের জন্য গিয়েছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয়। জনগণের খোঁজ নেবে কখন? ঘুম থেকে যদি ওঠে 10টায় 11টায়, ওই নেতা কি সমাজের জন্য রহমত নাকি গজব? কথা বলেন না কেন? এই জন্য নেতা নির্বাচন করতে হবে সৎ, যোগ্য, যিনি কোরআন দিয়ে দেশ চালাবে, যিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে। খোদাভীতি যাদের ভিতরে আছে, এমন সমাজের নেতা প্রয়োজন আছে না নাই? এই জন্য একটি স্লোগান আমাদেরকে দিতে হবে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বলেন তো স্লোগানের নাম কি? বোঝেন নাই? আলা আলাহুল খলকু ওয়াল আমর, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আলহামদুলিল্লাহ বলেন। মাত্র আপনি 10 টাকার জন্য বিক্রি হয়েছেন, একটা লাল চায়ের জন্য বিক্রি হয়েছেন, এমন নেতা তো আমাদের কপালে জুটবেই। আমার ভাইরা, এই জন্য সূরাতুল নিসা 85 নম্বর আয়াত খুলে দেখবেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আপনি একজন ব্যক্তিকে যদি সমর্থন করেন, সিল মারেন, ভোট দেন, এই ভোট একটি আমানত। আপনি একটা ভোটের কারণে 5টা বছর মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, একজন রাষ্ট্রনায়ক বলেন, এই 5টা বছর ক্ষমতায় থাকার পর যত ভালো কাজ করবে, আপনার আমলনামায় সেই ভালো কাজের সব আসবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু এমন একজন ব্যক্তিকে আপনি সিল মেরে দিয়েছেন, সমর্থন করেছেন, এই ব্যক্তি আপনাকে 5 বছর যদি খারাপ কাজ করে, মন্দ কাজ করে, ব্রিজের টাকা মেরে খায়, মানুষের ভিজিটিং কার্ডের যদি টাকা মেরে খায়, এই সমস্ত পাপের ভাগীও আপনি হবেন, এতে কোনো ছাড় দেওয়া হবে না। এই কথা কি আমার না আল্লাহ? সূরাতুন নিসা 85 নম্বর আয়াত খুলে দেখবেন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়েটার দরজা ভেঙে ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, এবার মেয়েকে ডাক দিয়ে বলছেন, মেয়ে তুমি কি জানো গান বাজনা হারাম? বলে, হ্যাঁ।
এই গান বলার কারণে আমি একটি অপরাধ করেছি, কিন্তু আপনি আমার ঘরে ঢোকার পর একটা নয়, দুইটা নয়, তিনটা অপরাধ করেছেন। জোরে বলেন কয়টা? কিন্তু এই তিনটা অপরাধের জন্য আগামীকাল সকালবেলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করব। বলেন তো কার সামনে? বলে উমরের সামনে বলছে যে এই তিনটা যে অপরাধ করেছেন এর জন্য আগামীকাল উমরের দরবারে আমি নালিশ করব, মামলা দায়ের করব। চিনতে পারেননি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মেয়েরে, আমি যে তিনটা অপরাধ করেছি বলো তো এই তিনটা অপরাধ কি কি অপরাধ? মেয়েটা একজন কোরআনের হাফেজা ছিলেন। আমি কিন্তু বুঝাচ্ছি কোরআনের হাফেজাদের এত ট্যালেন্ট, বুদ্ধি, কোরআন যদি কারো ভিতরে থাকে সেই মানুষটার ট্যালেন্ট হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার ভুল করেছেন, কোরআন খুলে দেখবেন। মেয়েটা হযরত ওমরকে বলছেন, কোরআন খুলে দেখবেন সূরাতুল বাকারা 189 নম্বর আয়াত। জোরে বলেন কয় নাম্বার? আল্লাহ পাক এই আয়াতের শেষের দিকে বলেছেন, ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। আল্লাহু আকবার। কি বলছেন? আপনি কি জানেন না? কোরআনের ভিতরে এসেছে কোন মানুষ যদি কোনো মানুষের বাড়িতে প্রবেশ করে ওই মানুষটা যেন সদর দরজা, সামনের দরজা দিয়ে প্রবেশ করে। আপনার কাছে বিচার দিলাম, আপনি যে আমার ঘরে ঢুকেছেন সত্যি করে বলেন তো আপনি কোন দরজা দিয়ে ঢুকেছেন? বলেন তো খলিফাতুল মুসলিমিন উনি কি সামনের দরজা দিয়ে প্রবেশ করেছে নাকি পিছনের? আওয়াজ নাই ভাই। পিছনে নাকি সামনে? পিছনে। পিছনে। হযরত ওমর চিন্তা করতেছেন, কথা তো ঠিক, আমি তো সামনের দরজা দিয়ে প্রবেশ করি নাই, আমি তো পিছনের দরজা দিয়ে প্রবেশ করেছি, আমার এটা ভুল হয়েছে। এবার বললেন, ও যুবক, 2 নাম্বার ভুল করেছেন, সূরাতুন নূরের আয়াতকে অস্বীকার করেছেন, ভুল করেছেন। সেটা হলো আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার। 2 নম্বর অপরাধ করেছেন, আপনি বাড়িতে প্রবেশ করার আগে নিয়ম হচ্ছে সালাম দেওয়ার। কি দেওয়ার? কারো বাড়িতে প্রবেশ করতে চাইলে 1 নম্বর আপনি সালাম দেবেন। এই প্রথম সালামের যদি জবাব না পান, দ্বিতীয়বার সালাম দেবেন। দ্বিতীয়বার জবাব নাই, তৃতীয়বার সালাম দিবেন। সালামের জবাব নাই, আপনি সেখানে মনে করবেন আমি যাকে খুঁজতেছি সেই ব্যক্তি এখানে নাই, আপনি চলে আসবেন। কিন্তু আজকে এই প্রচলন কি আছে? কথা বলেন না কেন? সালাম তো দূরের কথা, একটু গলায় শব্দ করবে সেটা পর্যন্ত নাই। অবাক করা বিষয়, কোরআনের আয়াতকে আপনি অস্বীকার করছেন। এটা হলো 2 নাম্বার ভুল। 3 নাম্বার ভুল হলো আপনি আমার কাছ থেকে অনুমতি নিয়ে আসেন নাই। এই 3টা ভুলের জন্য আগামীকাল সকালবেলা আপনার নামে অভিযোগ করে উমরের দরবারে মামলা দায়ের করব। কি দায়ের করবে? কিন্তু মামলা কেমনে হয়, মামলার রায় কি হয়, আর ওই মহিলা কেন গান গাচ্ছে এটা কি আপনারা শুনতে চান? যেখানে গান হারাম, এই মহিলা রাতের বেলায় গান গাচ্ছে, কেন গান গায় এর নিশ্চয়ই কোনো কারণ আছে না নাই?